মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি পারবো কানি দু একটা করে দেবো। ছেলে শুনেই বলছে শিগগির তুমি অ্যাড দাও একটা রান্নার লোকের জন্য। আমি যদি বৌমা থেকে যদি আমি বোমা হই তাহলে আমার শাশুড়ি মা কিন্তু প্রিন্সিপাল। নমস্কার, শুভ সন্ধ্যা। আগে বৌমারা শাশুড়ি মাকে ভয় পেত, এখন তারা একসাথে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং সব রিল বানায়, ফ্যাশন টিপস নেয় এবং শপিং এ যায় হাতে হাত রেখে। সময় বদলেছে, বদলেছে সম্পর্কের টান। এখন শাশুড়ি মানে শেয়ার করা মা, আর বৌমা মানে উচ্ছ্বাসে ভরা প্রাণ। জমজমাট নববর্ষের সপ্তাহে 4 দারুণ শাশুড়ি বৌমা জুটি উপস্থিত। মৌসুমীদি বললেন যে বৌমা আপনার বৌমা, কি করে পেলেন এই বৌমাকে? ওর মা আমাকে একদিন ফোন করেছিল যে ওর প্রোফাইলটা দেখে পছন্দ হয়েছে, তো আমি মানে ইন্টারেস্ট আছে যদি বলেন। তা আমি ঠিক আছে। ওর মা আমাকে ডেট দেখে একটা বললো আমার কিন্তু একটা শর্ত আছে, যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু এই বছরই বিয়ে দিতে হবে, কেননা আমার শাশুড়ি খুব অসুস্থ, 85 বছর বয়স, নাতনির বিয়ে দেখে যাবে। তাই বললাম ঠিক আছে। দিদি ওর ঠাকুমার 85 বছর বয়স, উনি কিন্তু এসছে এখানে দেখতে, তো অনেক কষ্ট করে সকাল থেকে এসে বসে আছে। কিন্তু দিদি এইটার রিলেটেড আমার একটা সিক্রেট গল্প বলার আছে, যেটা যার সাথে ঘটেছে সেও কিন্তু জানে না। গল্পটা হচ্ছে মানে মামুনি যেটা বললো যে আমার মায়ের সাথে কথা হয়েছিল, আমার মা ফোন করেছিলেন তারপরে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মামুনির সাথে আমার মায়ের ফার্স্ট দেখা বা ফার্স্ট কথা দুটোই কিন্তু মামুনির বাড়িতে গিয়ে। তার আগে যত কথা হয়েছে সব মানে মেয়ের মা সেজে আমার সাথেই হয়েছে, সেটা ইনি এখনো জানেন না। এই তুমিও ফার্স্ট জানছো। শুধু আমার হাজবেন্ডকে আমি বিয়ের আগে বলেছিলাম আর বলে দিয়েছিলাম একদম মামুনিকে বলবে না। মানে যা কথা বলেছো তুমি বলেছো? হ্যাঁ, মানে হ্যালো দিদি ভাই, নমস্কার দিদি ভাই, আপনি কি সম্রাটদের মা বলছেন? হ্যাঁ বলছি। মানে ওরা আসলো প্রথম একবারই এসছে, আমার ছেলে এর আগে কোনোদিন কাউকে দেখানো হয়নি। তারপরে মানে ওই দিনই আমাদের মানে ওর মার সাথে আমার সাথে এমন একটা মানে বন্ডিং হয়ে গেছিল, সেই দিনই আমাদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। ফার্স্ট ডেট হয়ে গেছে। কটার সময় ঘুম থেকে ওঠে? এখন তো তাড়াতাড়ি উঠছি, তাও বদনাম হয়ে যাচ্ছে। 8টার মধ্যে উঠে যাই, আমরা 8:30টার সময় জিমে যাই। কিন্তু মানে অ্যাকচুয়ালি এটা কদিন ধরে শুরু হয়েছে, বিয়ের পরপর মোটামুটি 10টা 10:30টার আগে উঠতাম না, ওই জন্যই বলছে। তো দ্বিতীয় নম্বর কথা, প্রচন্ড নাস্তিক, মানে কোনো এঁঠো কাটার বিচার বা কোনো পুজো, মানে প্রচন্ড নাস্তিক যাকে বলে। আর কি কি পয়েন্ট আছে বৌমা সম্বন্ধে? 4 মাসে কি বুঝলেন? মাসে হয়তো একবার রান্না করবে, একদম তেলে ঝালে রসিয়ে রান্না করতে হবে। হ্যাঁ, সেটা এতটাই স্পাইসি করবে মানে সাধারণ মানে সেটা খেয়ে মানে হজম করা খুব মুশকিল। সংসারে বাজার হাট কে করে? মামুনি অলরাউন্ডার, বাজার হাট, রান্না বান্না সব। ইনফ্যাক্ট আমি অপটিক্যাল থেকে আসার পরে আমাকে মানে ঘোল করে দেওয়া সবকিছু মামুনি দিচ্ছে। মানে আমার কোনো রেস্ট্রিকশন নেই, কোনো প্রবলেম নেই। খুব তো ভালোই আছে তুমি। হ্যাঁ ভালো তো আছে, খালি ওই একটু ওই আমাকে নাস্তিক নাস্তিক বলে সারাক্ষণ। খুব ভালো থেকো অঙ্কিলা, মুশকিল ভালো থাকবেন। এবার আমরা খেলা শুরু স্টার্ট। ঘটি শাশুড়ি মা, বাঙাল বৌমা, কিভাবে ঘটলো এটা? আমার ছেলের বন্ধু হচ্ছে ওর দাদা, মানে মামা তো পিস্তুত ভাই বোনরা। তো আমি যে হাউজিং এ থাকি সল্টলেকে পূর্বাচল, তো ওখানে ওকে আমি দেখেছি অনেকবার। মানে আমার মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি একই হাউজিং এ। এবারে আমার ছেলে তখন ব্যাঙ্গালোরে থাকতো, তো আমাকে এসে বললো মা তুমি এই মেয়েটাকে একে দেখো তো, তোমার কেমন লাগছে? আমি ওকে দেখেই আমি বলেছি খুব ভালো লাগছে, তুমি এগোতে পারো, এগোতে পারো, তবে তুমি 1 বছর মিশবে, তারপর তুমি মানে ঠিক করবে, ডিসিশন নেবে, ওকে একটু করে নেবে, ওরও দরকার ওর সঙ্গে মেশা, এটা আমি বলেছিলাম প্রথম দিন। তারপর থেকে তারপরে সব অ্যারেঞ্জ হলো, সবকিছু বিয়ে থা হলো। এবার দেখছি এসেছে সবই ঠিক আছে, কিন্তু ওর মানে মা ঘটি বাবা বাহাল, তো রান্না বান্না সবকিছু মানে আমার তো ঘটি রান্না জানো তো, একটু মিষ্টি দিই সবেতে, আর ওর আবার তা নয়, একটু ঝাল টাল দিয়ে রান্না করতে ভালোবাসে। আমার ছেলে প্রচন্ড ভোজন রসিক, ও এরকম পছন্দ, ওকে মানে অর্ডার করবে ও রাঁধবে। ছেলে এখন কলকাতায় চলে এসছে।
সম্পর্কটা মিষ্টি না ঝাল? সম্পর্কটা খুব মিষ্টি আমাদের মধ্যে। মিষ্টি মধুর। ওটা হ্যাঁ, মধুর। কেন কি যে আমাদের মধ্যে কোনো অন্যরকম কোনো প্রবলেম নেই, কারণ এটা একটা জিনিস বলতে গেলে আমরা দুজনেই ওয়ার্কিং। উনি মিউজিক টিচার আর আমি আইটি সেক্টরে আছি, তো ওই জন্য ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফ ব্যালেন্স করতে কোনো প্রবলেম হয়নি। যেহেতু উনি নিজে ওয়ার্কিং, তো উনি জানেন যে কী করে একটা ওয়ার্ক লাইফ পার্সোনাল লাইফকে ব্যালেন্স করতে হয়। তাই জন্য আমাকে কোনোদিন কোনো কিছুতে প্রেশারাইজ করেনি যে তোমাকে এইটা করতে হবে বা আগে রান্না করে নাও তারপরে তুমি অফিসের কথা ভাবো, এরকম কোনোদিন কিছু করতে হয় না। আমাকে কোনোদিন এরকম নয় যে রেগুলার রান্নাও করতে হয়। তোমার মামি, তার একমাত্র নন্দা, তার একমাত্র জামাই তোমাকে। এবার বলো রমাদি, আমার হাজব্যান্ড বুঝিয়ে দাও। আমার মামি, তার নন্দাই মানে হচ্ছে আমার বাবা, আমার বাবার জামাই হচ্ছে আমার হাজব্যান্ড। শুক্লাদি এবং স্বাগতা 1 বছরের মধ্যে 2 বন্ধু হয়ে গেছে। কি করে পেলেন স্বাগতাকে? ছেলে পছন্দ করে এনেছে, আপনি মেনে নিয়েছিলেন? মেনেছি। প্রথম যখন জানতে পারলেন কি জিজ্ঞেস করলেন ছেলেকে? দুর্গাপুরে একটা পরীক্ষা ছিল, ছেলে জয়েন্ট দেবে, সেই মুহূর্তে অনেক পরীক্ষা এইচএস দিয়েছে, সেই মুহূর্তে আমাকে একজন, আর পাড়ার সবাই বা জানে যে সুয়ার তো ভীষণ পড়াশোনায় ভালো, আর ভীষণ ভালো ছেলে, কথা কম বলে, কারোর দিকে তাকায় না, পাড়ায় মাথা নিচু করে যায় আসে। হঠাৎ একদিন ওর বাবার বন্ধু এসে বলছে, আপনার ছেলে তো এত ভালো পড়াশোনা, এত কিছু। দেখলাম জোড়াঘাটে বসে আছে একটা মেয়ে নিয়ে। আমাদের বাবা বলছে, হ্যাঁ সে কি, আমার ছেলে বসে আছে, হতেই পারে না। বলছে, আরে বাবা আমি দেখলাম, জিজ্ঞেস করুন ছেলেকে। ছেলেকে বললাম, বলছে মা বন্ধু কিছু হয় বসলে? পড়তে গেছিলাম, ওখান থেকে গিয়ে বসেছি। আলাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। সেই থেকে আপনার একটু সন্দেহ হলো? সেই থেকে সন্দেহ হয়েছে। একটু ফোনের দিকে তাকে, ল্যান্ড ফোনে খালি আসে ব্যান্ডেলের ফোন। বললাম ব্যান্ডেল থেকে খালি ফোন আসে, কার ল্যান্ড ফোনে? তারপর দেখি জন্মদিনে ওমা আমার বন্ধু কার্ড দিয়েছে। বললাম কি কার্ড দেখি, দেখছি কোনো নাম নেই। বললাম ও তার মানে সেই জোড়াঘাটের বান্ধবী। আপনি তো বিভিন্ন রকম অনুষ্ঠানের সাথে যুক্ত, নাটক করেন বলছেন। এই তো স্পন্ডিলাইটিসে ব্যথা হয়েছে, এবার ডাক্তার বলেছে একটু রেস্ট নিতে, রান্না বান্নাটা খুব দিন হাতে বারণ করেছে। ও রান্না বান্না করে নাকি? ও বলছে আমি পারবো, আমি দু একটা করে দেবো। ছেলে শুনেই বলছে, শিগগির তুমি অ্যাড দাও একটা রান্নার লোকের জন্য, এর যদি ভরসা করো আমরা খেতে পাবো না তাহলে। আমি ওকে পালকিতে করে নিয়ে এসেছি, আর বৌমাকে এনেছি, প্রায় 200 মানুষ হবে। সারা পাড়ায় মনে হচ্ছে মিছিল, কোনো জনসভা হচ্ছে। যখন পালকিতে নাচাচ্ছে, ওকে বলেছে তুমি শুধু বসে থাকো পালকিটা ধরে, তোমাকে পালকি শুদ্ধ নাচাবো। শান্তিপুর থেকে 10 জন মহিলা এসেছিল, একই রকম ড্রেস পরে কুলো টুলো নিয়ে ওরা সব মানে নাচ টাচ করলো, ভীষণ মজা করেছি। আর ছেলের অফিসের জন্য ওরা যেতে পারেনি হানিমুনে, এইবার আমরা, ওর বাবা বলেছে না আমি সারপ্রাইজ দেবো, টিকিট কাটা প্রায় হয়ে গেছে, ওরা যাবে, বিদেশে সফর করতে যাবে। খুব ভালো স্বাগতা, খুব ভালো থেকো। খুব ভালো তোমার শ্বশুর বাড়ি, কিন্তু শাশুড়ি মা শ্বশুর মশাই সবাইকে নিয়ে খুব ভালো করে সংসার করো। তুমিও ভালো থেকো। স্ত্রী জননী পাশাপাশি, স্বভাবে লক্ষ্মীময়, বিয়ের পর ঘরে এলে খুশির নেই অন্ত। এবার বলো শুক্লাদি। বৌমা কেন? স্ত্রী জননী পাশাপাশি, মানে স্ত্রী মা আর বউ দুজনে পাশাপাশি ঘরে স্বভাবের লক্ষ্মীমন্ত হয়েই আসে, আর বিয়ের পরে ঘরে এসে বউ আসলে তার খুশির অন্ত নেই। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি বাবা শাশুড়ি বৌমার জুটি হচ্ছেন শুক্লাদির সাথে স্বাগতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।